হাই, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এটা হলো আমার মেন ডায়লগ, তাই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। আচ্ছা, তোমরা কি ভাবো আমি ডান্স আর কমেডি ছাড়া কিছু পারি না? দাঁড়াও, তোমাদেরকে আজ একটা অন্যরকম ব্লগ দেখাচ্ছি। তো চলো আমার সাথে তোমরাও কাউন্ট করো। 1 2 3। এটাও পারি আমি। তো চলো আজকে তাহলে ঘর গোছানো যাক। কালকে একটা শ্যুটের জন্য এই শাড়িটা আমি পরেছিলাম, কালকে আর গোছানো হয়নি কারণ অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। তাই জন্য আজকে আমি ফার্স্টে এই শাড়িটা গুছিয়ে একদম ভালোভাবে আলমারিতে রেখে দিচ্ছি। দেন আমার বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কেন জানি না এটা কার কার সাথে হয়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার বিছানার এক কোণে অনেক জিনিস জমা হয়ে যায়। তারপর এই কুলারের মাথাটাতেও আমি সুন্দর করে সব জিনিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখে দিই। আর এই যে পিঙ্ক কালারের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ছোটোবেলার পঞ্চু, যেটা আমার মা বানিয়ে দিয়েছিল। এখন আমি সেটা কুলারের ঢাকনা হিসেবে ইউজ করি, কারণ যেহেতু আমি এত লম্বা হয়ে গেছি তো পঞ্চুটা তো আর হয় না, তাই জন্য এটা আমি ঢাকনা হিসেবে ইউজ করি। তো সব জিনিসগুলো আমি এখানে ভালোভাবে সাজিয়ে রেখে লাস্ট আর একটাই কাজ বাকি, সেটা হচ্ছে ঘরটাতে ভালোভাবে একবার ঝাড়ু দেওয়া। আর যে কাজটা আমি দিনে 2 থেকে 3 বার করি, কোনো কাজ করি না করি, ঝাড়ু আমি প্রত্যেক দিন আমার রুমে 1 থেকে 2 বার দেবই দেবো। কারণ আমার একদম নোংরা আমি সহ্য করতে পারি না, কারণ আমার ওসিডি আছে। আর যারা যারা আমার মতো ওসিডিতে ভুগছো তারাই বুঝতে পারবে। মানে কোথাও গেলেই একটু ছোটোখাটো নোংরা দেখলেই মনে হবে যে এটা কখন পরিষ্কার করবে। আচ্ছা, এই গরমে কার কার আমার মতো ডিহাইড্রেশনের প্রবলেম আছে বলো তো? মানে কাদের কাদের এরকম লো প্রেশার হয়ে যায় বা মাথা ঘুরায়? আমার তো প্রচণ্ড হয়। হ্যাঁ, তেমন আমারও দোষ ছিল, আমি জলটা ঠিকঠাক মতো খেতাম না। বাট একবার ওই যে বলে না, একবার নেড়া বেলতলায় যায় তারপরে আর যায় না, একবার ডক্টরের কাছে গিয়েছি, তারপর থেকে ঠিক জলটা। এখনও আরেকটা কাজ বাকি আছে যেটা আমি ভুলেই গেছিলাম, এই আলনাটাকে গোছানো। আমার না রুমের মধ্যে আলনা একদম পছন্দ নয়। পরে যখন আমি কোনো ইনকাম করব তখন আমার ইচ্ছে আছে যে রুমে আমি একটা ওয়ার্ড্রপ রাখবো, আর এই আলনাটাকে আমি সরিয়ে দেব। কারণ আমার না এই জামা কাপড় এরকম বাইরে রাখা একদম ভালো লাগে না, কেমন একটা যেন রুমের লুকটাই কেমন একটা মেসি মেসি টাইপের লাগে। আচ্ছা, বাঙালিদের প্রত্যেকটি বাড়িতে কি এটা একটা কমন ব্যাপার, এই যে খাটের এক সাইডে এক কোণে এরকম ব্যাগ ঝোলানো থাকে? অবশ্যই কমেন্টে জানাও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো রুমটা গোছানো কমপ্লিট। আর রুমটা কতটা এবারে পরিষ্কার পরিষ্কার লাগছে। আর সত্যি কথা বলতে আমার না রুম পরিষ্কার থাকলে মনটাও খুব ভালো থাকে, না হলে না কেমন একটা যেন খিটখিটে মেজাজ লাগে আমার। কে কে আমার মতো অবশ্যই কিন্তু জানিও। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। টাটা।